একদিকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্লাটিনাম জুবিলি ভবনে শনিবার দুপুরে চলছে কাউন্সিলের বৈঠক। অন্যদিকে যে ঘরে বৈঠক চলছে তার বাইরে বসে স্লোগান দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি, হাসপাতালের হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের অবিলম্বে শাস্তি দিতে হবে। ইতিমধ্যে হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত 59 জনের সঙ্গে তদন্ত কমিটির সদস্যরা কথা বলেছেন। তারপরেও কেন এতদিনে কাউকে শাস্তি দেওয়া হয়নি সে প্রশ্ন তুলেছেন তারা। আমরা দেখেছি আশিস পান্ডে অবিলম্বে গ্রেপ্তার হয়েছে ফিনান্সিয়াল ফ্রডের জন্য। তাহলে কি পরিমাণ ফিনান্সিয়াল ফ্রড চলতো এই আরজিকরের ভিতরে, সেটা আরজিকরের শুধু ছাত্ররা নয়, আরজিকরের টিচার, আরজিকরের যারা অথরিটি মানে লোকাল অথরিটি পোস্টে ছিল সেখান থেকে সবাই, এবং নতুন প্রিন্সিপাল এমএসিপিও আমার মনে হয় যে সিবিআইকে যেভাবে তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করতে গিয়ে তারাও আমার মনে হয় একটা জায়গা অবধি ওয়াকিবহাল। ইনকোয়ারি কমিটি আমরা এই জন্যই চেয়েছিলাম যে ইনকোয়ারি কমিটি হোক, ইনকোয়ারি কমিটি একটা জায়গা অবধি পুরো বিষয়টাকে দেখুক। আমরা ধৈর্যের পরিচয় দিয়েছিলাম। আজ কলেজ কাউন্সিল বসছে, আমরা সমস্ত যা অভিযোগ দিয়েছিলাম সেই লোকাল ইনকোয়ারি কমিটি কি রেকমেন্ডেশন সেটা দেখব, এবং আমরা মনে করি যে আশিস পান্ডের গ্রেপ্তার এবং স্পেসিফিকলি যে মানে সংখ্যাটা আছে এখানে, সেই জায়গা থেকে 10 জন 12 জন থেকে শুরু করে শুরুর যে 37 জন 38 জনের কথা বলা হচ্ছে, এই নামগুলো আমরা দেখব, এবং আমরা দেখব যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে আরজিকর এই জায়গায় কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করবে। উল্লেখ্য, ট্রেড কালচারের অভিযোগ নতুন কিছু নয়। জুনিয়র চিকিৎসকদের তরফে একাধিকবার আশিস পান্ডে সহ একাধিক জনের বিরুদ্ধে ট্রেড কালচারের অভিযোগ তুলেছেন জুনিয়র চিকিৎসকেরা। তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সেই ট্রেড কালচারের বিষয় খতিয়ে দেখেন হাসপাতাল কর্তৃপক্ষ। 51 জনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরবর্তীকালে একজনের নাম বাদ রাখা হয়, কিন্তু একসঙ্গে আরও 9 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিভিন্ন বিভাগীয় প্রধানদের নিয়ে একটি 7 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়। তারা তদন্ত করেন। সেই রিপোর্ট নিয়েই আজকের এই বৈঠক বলে জানা গিয়েছে। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরী ও কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।